ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর এই নির্বাচনে জিতেই বিধায়ক নির্বাচিত হয়েছেন গৃহকর্মীর কাজ করে সংসার চালানো নারী কলিতা মাঝি। মাসে ২৫০০ রুপি আয় করা এই নারীর জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং সামাজিক বাস্তবতা ভেঙে এগিয়ে যাবার এক বিরল গল্প হিসেবেও আলোচনায় এসেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবচেয়ে আলোচিত ব্যক্তিগত সাফল্যগুলোর মধ্যে এটি অন্যতম। মাসে মাত্র ২৫০০ রুপি আয় করা এক গৃহকর্মী থেকে তিনি এখন আউসগ্রাম আসনের বিধায়ক নির্বাচিত হয়েছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে তিনি ১,৭৬,৬৯২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যাম প্রসন্ন লোহারকে তিনি ১২,৫৩৫ ভোটে পরাজিত করেন। ঘোষকরা পৌরসভার বাসিন্দা কলিতা মাঝি রাজনীতিতে আসার আগে ৪টি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার প্রার্থিতা প্রথম থেকেই সবার নজর কেড়েছিল। এবার তার জয়কে নির্বাচনী রাজনীতির মাধ্যমে আর্থসামাজিক অগ্রগতির এক বিরল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কলিতা মাঝির এই জয় শুধু নির্বাচনী ফল নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প। আর্থিক সংকটের কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা চালিয়ে যেতে পারেননি। পরিবারের খরচ চালাতে তাকে বিভিন্ন বাড়িতে কাজ করতে হয়েছে। তার স্বামী একজন প্লাম্বার হিসেবে জীবিকা নির্বাহ করেন। তাদের ছেলে পার্থ বর্তমানে ৮ম শ্রেণীতে পড়াশোনা করছে। গত ১ দশক ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং বুথ স্তরের কর্মী হিসেবে তার রাজনৈতিক পথ চলা শুরু হয়। তার বিরুদ্ধে ২টি মামলা থাকলেও হলফনামা অনুযায়ী সেগুলো গুরুতর নয়। কলিতা মাঝির মোট সম্পদের পরিমাণ ১,৬১,২১৬ রুপি, যার মধ্যে রয়েছে ব্যাংকে জমা টাকা, হাতে থাকা নগদ অর্থ এবং এলআইসি পলিসি। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম আসনে তার এই জয়কে অনেকেই দলের তৃণমূল পর্যায়ের নেতাদের তুলে আনার কৌশলের প্রতিফলন হিসেবে দেখছেন। ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৬টি আসনে জিতে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। এই ফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।